সিসলিং সিসলিং এসে গেছি অনেকক্ষণ ধরেই পথের পাশে স্টোনে দেখছিলাম সিসলিং এত কিলোমিটার তা এসে পৌঁছলাম। আর ওই যে দূরে ধনকর মসজিদ দেখা যাচ্ছে, ওই যে তা আমরা এখানে চা খাবো, টি ব্রেক। উপর আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে চা খাওয়ার প্রস্তাব বাতিল হয়ে গেল। কোথাও চায়ের দোকানও দেখলাম না, ওপরে গিয়ে খাওয়া যাবে খন। এই সিচলিং গ্রামের থেকেই পাহাড়ি রাস্তা শুরু হয়ে থেমেছে একেবারে ধনকর গ্রামে গিয়ে। থেমেছে বললে ভুল হবে, এই রাস্তায় পাকে পাকে নেমে গিয়ে মিশেছে জাতীয় পথে কাজার দিকে। রাস্তাটা এখানে তেমন জুৎসই নয়। এখানেও যে বৃষ্টি হয়ে গেছে তার প্রমাণ রয়েছে রাস্তা জুড়ে। এখানেই ওপরের দিকে ওঠার রাস্তা চিহ্নিত করে রাখা আছে, কিন্তু শুভ বলল এই রাস্তা নাকি ওপরে গিয়ে বন্ধ আছে। ঠিক আছে, সামনে এগোই। মূল দরজা দিয়ে আমরা ঢুকলাম না, আর একটু এগিয়ে এসে পাশে একটা বাইপাস দিয়ে আমরা ওই রাস্তাটাই ধরবো, কারণ ওই জায়গাটা রাস্তাটা নাকি খারাপ। আর এটা যে কত ভালো কে জানে, যাই হোক মোটামুটি চলছে। এই যে রাস্তা, এটা ব্লক হয়ে গেছে। ওই রাস্তাটা, ওই রাস্তাটা ও ব্লক হয়ে গেছে পুরো। এই যে হ্যাঁ, ব্লক হয়ে গেছে একদম। ওই ধস তো রোজই নামছে। এখন রাস্তাটা মোটামুটি সহনশীল। আমরা চলেছি। ধনকরে পৌঁছানোর আগে পথে চুপচাপ বসে না থেকে ধনকর নিয়ে কিছু কথা বলি। প্রথমে আসা যাক ধনকরের কথা। স্পিতি উপত্যকার রাজাদের প্রাচীন রাজধানী এই ধনকর। মোটামুটি সপ্তদশ শতকেই এর উত্থান, কিন্তু দ্বাদশ শতকেরও কিছু নিদর্শন এখানে পাওয়া গেছে। ধনকর গ্রামের উচ্চতা 12,774 ফুট, আর ধনকর মনেস্ট্রি গড়ে উঠেছে 1000 ফুট খাড়াই একটা পাহাড়ি ক্লিফের ওপর। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড ধনকর মনেস্ট্রিকে পৃথিবীর 100টি মোস্ট ডেঞ্জারাস সাইটের মধ্যে রেখে দিয়েছে। ধনের অর্থ হলো ক্লিফ, আর বাংলায় বললে দাঁড়ায় খাড়া দেওয়াল বা বাঁধ, আর কর মানে দুর্গ। ধনকর মনেস্ট্রি, কি মনেস্ট্রি, চ্যাঙ্গুইট মনেস্ট্রি ইত্যাদি স্পিতির মনেস্ট্রিগুলো, আর লাদাখের থিকসে, লিকির আর রাংডুম মনেস্ট্রি দুর্গপ্রধান মনেস্ট্রি। তিব্বতীয় গুম্ফার আদলে এই মনেস্ট্রিগুলো তৈরি হয়। অজস্র গুপ্তকক্ষ আর গুপ্ত দরজা এই মনেস্ট্রিগুলোতে থাকে। এই হচ্ছে ধনকর গ্রামের পুরো ভিউ। চলো এগোতে এগোতে দেখা যাক এই ধনকর গ্রাম কতটা পাপড়ি খোলে। ধনকর ভিলেজ অ্যান্ড মনেস্ট্রি। ওই যে দেখা যাচ্ছে মনেস্ট্রি, তবে সঠিক আদলটা
কোনো একটা অ্যাঙ্গেল থেকে বোঝা খুব মুশকিল। এই জায়গায় এসে সত্যিই মনে হচ্ছে যেন কোনো প্রাচীন দুর্গে প্রবেশ করছি। পরিবেশটাই এমন একটা রহস্য রহস্য ভাব, যেন মূল নাটকের আগে কার্টেন কল হচ্ছে। এসে গেছি স্পিতির অতীত রাজধানী ধানকারে। আর ধানকারের এই মনাস্ট্রির নিচে আমরা দাঁড়িয়ে আছি। যাব 3870 মিটার ওপরে ধানকার মনাস্ট্রি। আগেকার দিনে পাহাড়ের খাঁজে খাঁজে যেভাবে মনাস্ট্রি গড়ে ওঠে, এটা সেইভাবেই গড়ে ওঠা। চলুন দেখি। রাস্তাগুলো একটু পরিষ্কার করে রাখতে পারত, কিন্তু সেটা করেনি। কেন করেনি জানি না। এত অপরিসর রাস্তা সকলের পক্ষে যাওয়া খুব মুশকিল। ঠিক কোন দিকে যাব ঠাউর করাও একটা ব্যাপার। নিচে যাব না উপরে যাব? অবশেষে রাস্তা পেলাম। মনাস্ট্রির দরজা। এটা অবশ্য প্রাচীন নয়, দেখেই বোঝা যাচ্ছে। কাঠের গায়ে নানা রকম কারুকাজ করা। ঢোকার মুখেই মনাস্ট্রির ইতিহাস লেখা একটা ফলক। কি জুতো পরে আসা যাচ্ছে? এইবার মনাস্ট্রিতে ঢুকছি, বলা যায় দুর্গটে ঢুকছি। তেমন কোনো ম্যাপ বা নির্দেশিকা না থাকায় বোঝাও মুশকিল কোথা থেকে কোথায় যাব। এই ঘরটির ভেতর আরেকটি ঘর আছে, পরে গিয়েছিলাম। বুদ্ধের মূর্তিও আছে। একজন যুবক সন্ন্যাসী জড়িবুটি মেশানো চাও খাওয়ালেন। মোমের প্রদীপের আলোয় সেও যেন এক আধিভৌতিক ব্যাপার স্যাপার। অন্ধকার থাকায় তেমনভাবে ছবি তুলতে পারলাম না। এই তলাটা একেবারে অন্যরকম। লাল হলুদ রঙের ওপর সরাসরি সূর্যের আলো পড়ে একেবারে ঝলমল করছে। আরো ওপরে যাওয়ার ভিন্ন কোনো সিঁড়ি আছে নিশ্চয়ই, যাওয়ার হয়নি। আলোর অভাবে মন্দিরের ভিতরের ছবিও তোলা যায়নি। নামা ওঠা সিঁড়ির মাথায় এটা চোখে পড়ল, একটা মৃত ভেড়ার কঙ্কালকে সাজিয়ে গুছিয়ে ঝোলানো রয়েছে। এবার সাবধানে নামার পালা। মাথা বাঁচিয়ে পা সামলে নামাটাও একটা অভিজ্ঞতা, তাই কাঁচি কাটা করলাম না। প্রথমে সরাসরি ওপরে উঠে গিয়েছিলাম, এবার এলাম বাঁ দিকের এই বারান্দায়। এখান থেকে পুরো গ্রাম, নিচের পাহাড়, নদীর ল্যান্ডস্কেপ অনবদ্য। একটু জুম করলেই বোঝা যাচ্ছে এর মাটির চেহারা। একেবারে র পাহাড়, বেশ ভয় ভয় লাগে। একটা চায়ের দোকানে চা খেয়ে বেরিয়ে পড়লাম গ্রিন ভ্যালির উদ্দেশ্যে। ये मिस्ट्री आपके लिए और खोल के आराम से पी लेना ना। ধনকার মনাস্ট্রি দেখে আমরা চলেছি আবার সামনের দিকে।
কাজার রাস্তায়, তবে এখনও বেরোয়নি মূল রাস্তায়। এখানেই আজকের পর্ব শেষ হওয়ার কথা, কিন্তু করব না। ফেরার রাস্তাটাও তোমাদের না দেখালে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। কি ঠিক বলেছি না? নিচের ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম। ফেরার সময় ওপরের রাস্তাটা ধরেছি। শেষমেশ জাতীয় রাস্তাই ধরব। এবার লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের কাজটা সেরে ফেলো। ভালো থেকো। ধন্যবাদ।